আমাদের রুম থেকে বেরিয়ে সুখিয়া পুকুরের ভিউটা ঠিক এই রকম। খুব নরম আছে, টেস্ট খুব ভালো ছিল, ওই জন্য আজকে আবার নিচ্ছি। সিটে দেখ দেখ নিজের নাম দেখতে গেছে। বেডে শুয়ে শুয়ে এই যে বাইরেটা দেখছি। চলো তোমাদেরকে দেখাই কতটা দেখা যায়। দুধ চা, আই ডোন্ট লাইক দুধ চা। লিকার বললে না কেন? বললে তো দিত। বলো, আমাদের বাড়ি ফেরার দিন, তো মনে হচ্ছে না বাড়ি যাই এই ওয়েদার ছেড়ে। শুনছি তো কলকাতায় প্রচুর গরম, মনে হচ্ছে না যে ওয়েদারটা ছেড়ে আমরা বাড়িতে যাই। মাম তাকাও, গুড মর্নিং। গুড মর্নিং বলে বলে ঘুম ভালো হয়েছে কতটা? তো হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। ঘুরতে এসে শুয়ে শুয়েই তোমাদেরকে গুড মর্নিং বলছি, কারণ চারিপাশের ওয়েদার ভাইবস যথেষ্ট সুন্দর। বিছানা ছেড়ে প্রথম কথা উঠতে ইচ্ছা করছে না, এখন গোছাতে হবে আমাদের আবার যাত্রা শুরু করার জন্য। তো দেখাই তোমাদের, আমাদের ঘরের ভিউটা ঠিক এই রকম। এই যে আমরা শুয়ে আছি, এই যে এই জায়গাটা দিয়ে সকালবেলা সেই 6টা সাড়ে 6টা থেকেই পুরো রোদ্দুর ঢুকছে। গুড মর্নিং। সে না, চলো, না চাইতেও আমি দুধ চা খাই না, খেলেও সন্ধেবেলার দিকে টিকে বেরোলে টেরোলে তখন। তাছাড়া আমার দুধ চা একেবারেই পছন্দ নয়, তাও এখন না চাইতে খেতে হবে, কিছু করার নেই। আমাদের রুম থেকে বেরিয়ে সুখিয়া পুকুরের ভিউটা ঠিক এই রকম। দারুণ না? পাহাড়ি ঘরগুলো দেখতে কি ভালো লাগে, তাই না বাবাই? পাহাড়ি ঘরগুলো। গুড মর্নিং সুহানি, দেখো অদ্ভুত সৌন্দর্য নিয়ে পাহাড় তৈরি, তাই না? অদ্ভুত সৌন্দর্য। সাথে এই হোমস্টেটাতে এত সুন্দর গ্রিনারিজ যে দেখলেই মন ভরে যাচ্ছে পুরো হোমস্টেতে। দেখো নিচটাতেও আছে। ঠান্ডা বলতে গেলে প্রায় নেই, দেখতে পাচ্ছ আমি তো হাফাতায় পরে আছি। আমার এত ঠান্ডা লাগে আর আমি কিছু পরে নেই, মানে সেরকম ঠান্ডা নেই, তবে কি মানে উপভোগ করার মতো ওয়েদারটা। আর এই জায়গাটা দেখো, ধরো কাছে নিয়ে যায় তোমাদেরকে, কি সুন্দর করে মেঘটা উঠছে। দেখ, এই কালারের লিপস্টিক পরবো না অন্য কালার পরবো? এটা বেশি ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে বাবা। এই কালারটা লক লক পিঙ্ক পরবো না, টিপ পরতে বেশি ভালো লাগবে না, এটা বেশি ভালো লাগছে। টিপ পরলে না তোমাকে এই ড্রেস মানাবে না। মানাবে না কেন? হ্যাঁ, এই ড্রেসটাই ভালো লাগবে না, কারণ তুমি লিপস্টিক পাচ্ছ না, এখান থেকে এই হয়ে যাচ্ছে, লক হয়ে গেছে পুরো। পাপা কি করছে দেখাও। এই যে পাপা লাগেজ বসাচ্ছে। পাপা সকাল থেকে শুধু লাগেজই গুছিয়ে যাচ্ছে, ওটাই তো না। আর বলো। হ্যাঁ, তো গতকাল যখন আমরা এসেছিলাম তখন তোমাদেরকে এই রুমের ভিউটা দিয়েছিলাম, তো আবারও দিয়ে দিচ্ছি শেষ মোমেন্টে, কারণ আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই ছিল আমাদের সুখিয়া পাখরির রুম, খুব সুন্দর হোমস্টেটা।
মানে অন্যরকম ফিলিং। না আছে এখানে ইলেকট্রিক কেটেল, না আছে নিজেদের চা করে খাওয়ার ব্যবস্থা, বাট ফিলিংটা একদম অন্যরকম। এটা ছিল আমাদের রুম, আমরা এখানে ঘুমাচ্ছিলাম। তো এখানে পার হেড হিসেবে তোমার রুম বুকিং হয়েছিল 1800 করে বলেছিল, 1500 করে নিয়েছে, মানে পার হেড হিসেবে, বাচ্চাদেরটা ধরেনি। তো যাই হোক এই, আর রাজদীপ্তের রুমটা তোমাদের দেখাই। রাজদীপদেরটাও এখানেই এরকম এই ডাইনিং স্পেস টাইপের, এই যে বসার সমস্ত কিছু সেম। সাথে ওদের দুটো রুম ছিল, যেটা ভাড়াটাও সেম। এখান দিয়ে ঢুকে একটা রুম, এই যে এখানে একটা মানে থাকার ব্যবস্থা সব কিছুই ছিল। এখানেও যে সব কিছু আছে এরকম নয়। আর এখানে একটা ক্যাবিনেট ছিল, আমাদের ঘরে যেমন ক্যাবিনেট ছিল না, এখানে সব ব্ল্যাঙ্কেট রাখা ছিল এক্সট্রা। আর একটা রুম হলো রাজদীপদের এইখানে, এই যে, যেটা হয়তো ওরা ইউজই করেনি, কারণ লাগেনি। 3টে মানুষের কটা রুম লাগে বলো? আর এদের টয়লেটটা ছিল এই রকম। আমাদের রুমের টয়লেটটা আবার একটু বড় ছিল, ওয়াশরুমটা, এটা একটু এরকম। চলো তোমাদেরকে পুরো ভিউটা দিয়ে দিলাম। আর আমাকে তো দেখলে আমি রেডি হয়ে গেছি, আমার বড় আমাকে নিতে এসছে। কি হয়েছে? চলো চলো। তো চলো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করে আমাদের এখান থেকে রওনা দেওয়ার টাইম হলো 12টা। তো এখনও আমাদের গাড়ি আসেনি, আমরা ভাবছি একটু মার্কেটের দিকটায় যাব। মার্কেটটা এই রাস্তা বরাবরই, ওই সামনেটাই তো যাব। চলো, কোথায় যাচ্ছ? চেক করতে এলে নাকি? ব্রেকফাস্ট করতে এসে এরা এক্সারসাইজ করছে। আমাদের লাগেজ এই যে, আমার এই ব্যাগটা আমি নিয়ে এসেছিলাম, এটা এক্সট্রা হয়েছে, এটার মধ্যে জলের বোতল টোতল নেওয়া হবে। কি করছো? চলো। मुझे डर लगता है, मैं डर जाती हूँ ना, वो लोग नहीं डरता है। इतना छोटा छोटा 5 महीने का छोटा बेटी था, उसको भी लेके आए थे इधर। मुझे देख के डर लगा। नहीं, इधर आने से कोई दिक्कत नहीं है, वो सांदकफू जाने का बात कर रहे हैं, उधर जा सकते हैं बच्चे लेके। जैसे कि आप लोग अभी तो नहीं जाएंगे, बाद में प्लानिंग करेंगे ना, हो जाएगा तो सब ना, वो प्रॉब्लम। দাও ওকে একটু সবজি দাও। দেবো না। বাবু হয়ে বসলে তুমি সবসময় বডিটাকে স্ট্রেট রাখবে, এটার মানে হলো মেরুদণ্ড সরানো। ঠিক আছে, সবাই তাকাও। দাঁড়াও, আজকে সস টপার সসেজ। বাহ, आप लोग ना फर्स्ट केस हो ना, जिसने ये मंगाया। और एक ना सर, তো আমাদের জন্য এখন বানানো হয়েছে সসেজ, যেটা আমরা খাচ্ছি। শোনে খেয়ে দেখো, টেস্টি। কি হলো? आप लोग ओ, सब अच्छा। लोग आएंगे तो थोड़ा एक बार वो ऑनेस्ट से बात कर लीजिए। जैसे कि हमारा ज्यादातर देखे ये कहाँ से लिया आप लोगों ने? ও ঘুম সে। वो घूम से। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ये खट्टा नहीं है ये। थोड़ा खट्टा है, थोड़ा मीठा है। आप नहीं खाते? नहीं खाते हैं। जैसे वो थोड़ा स्वीट होने में अच्छा लगता है, जैसे कि वो दाओ ना, ওনাকে দুটো দাও না। हम नहीं, হ্যাঁ, नहीं। টক না মিষ্টি? ये लिए थे बट वो अच्छे से देखकर नहीं लिए। है ना, इसीलिए। और ट्राई करके रखना जी जी, थोड़ा सुना करके रखना। তো আমরা প্লাম নিয়েছিলাম, সেটা এখন খাওয়া হচ্ছে। আলু বোখরা আমরা ব্যাগপত্র সব হোমস্টেতে রেখেই যে সুখিয়া প্রকৃতি একটু ঘুরতে বেরিয়েছি বাজারটা। আমরা তো রেডি হয়ে গেছি, আমাদের গাড়ি আসবে। এই যে দেখে নাও, সুখিয়া প্রকৃতি থেকে এখান দিয়ে একটা রাস্তা আছে এই সাইড দিয়ে, যেটা দিয়ে সান্দাকফু যাওয়া যায়। আমরা একটা ড্রাই ফ্রুটসের দোকানে এসেছি। স্ট্রবেরি আর এটা আছে এটা ক্যানবেরি কোনটা না মাস্ট স্ট্রবেরি না ক্যানবেরি? এটা রোজবেরি, এটা স্ট্রবেরি, এটা তো এটা স্ট্রবেরি, এটা স্ট্রবেরি, এটা খাবি তো? কেন দামটা কি কম? ये वाइट वाइट क्या है? अरे ये फिर दो लेता हूँ तो पानी।
তো সুখিয়া প্রকৃতিতে খুব সুন্দর সুন্দর জুতোর দোকান প্রচুর, এখানে এখানে ওইখানে চারিদিকেই জুতোর দোকান। তো আমরা ভাবলাম একটা করে স্লিপার নিয়ে নিই, ওই জন্য নিয়ে নিয়েছি। খুব নরম আছে, ঠিক আছে রাখো, পরবে তুমি। আমরা আবার হাঁটতে হাঁটতে চলে এলাম, আমরা যে হোমস্টেটাতে আছি সেটা হলো এটা, তোমরা দেখতে পারো। এখানে তোমার ফোন নাম্বারও দেওয়া আছে, এই যে দিয়ে দিলাম, খুব সুন্দর। চলো, মেন হলো এদের ব্যবহার ভীষণই ভালো। আমাদের গাড়ি আসার কথা 12টা, এখন ঘড়ির কাঁটায় 1:30। কি জানি কি হবে, এখনো গাড়ি এসে পৌঁছায়নি। আমরা লাগেজ ফাগেজ নিয়ে নিচে চলে এসেছি, এত জ্যাম রাস্তায়। ও মা, সবার চোখে মুখে একটা টেনশনের ছাপ। আমাদের সাইট সিন হবে, আমরা বাস পাবো। আজকে তো রাজদীপ আর আমাকে টানতে টানতে নিয়ে যেতে পারবে না, সেদিন বলছিল না বাস মিস করবো, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। চলো, আমাদের গাড়িও চলে এসছে, আমরা সব উঠে গেছি। স্যার পিছনে, বাই। খুব ভালো, কতক্ষণ আমাদের সাথে আছে। নেই নেই নেই, চলিয়ে আমরা সীমানা চলে এলাম। এখানে শপিং মেন, দেখ এই যে সামনে এটা পুরো শপিং, আর পুরো ঢাকা। না ঢাকা থাকলে পুরো দেখা যেত, বলো না। পশুপতি মার্কেট সামনে, এটা সীমানা মার্কেট। यहाँ पर कोई व्यू नहीं है अभी। आज फिर से लाइन 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 एंड गाड़ी, তাই না শুনি? সব পশুপতি মার্কেটে দেখো, শুধু গাড়ির লাইন দেখো। তুমি দিয়েই ঢুকতে পারবে না, ওখান দিয়ে আবার ওখান থেকে আবার একটা গাড়ি করতে হবে, গিয়ে আবার যেতে হবে। না, টোটাল গাড়ি 200 টাকা করে, 20 টাকা করে নেয়। দিয়ে ওই গাড়িতে করে তোমাকে আবার পৌঁছে। আমরা আবার চলে এলাম গোপালধারা টি গার্ডেন। গাড়ির নাম্বার কত? 12। দেখতে হবে, দাঁড়া, বাবাই গেল তো। ওয়াশরুম কোথায় আছে? এই তো এখানটাই, চলো। বাবাই টয়লেটে গেছে। কোন সাইড দিয়ে? এই তো এখান দিয়ে, এখান দিয়ে, এই এখান দিয়ে বাবাই গেছে নিচে। চুয়ানি আগের দিন কোলে ছিল, তাই তো চুয়ানি জানে। কদিন আগে আমরা এখানে এসেছিলাম না, সেই টাকা ছিল, টাকা। হ্যাঁ মনে আছে, এই যে এই যে এই যে সেই টাকা না। इतना गुस्सा हो रहा है ना कस्टमर मेरा, क्यों? भेज नहीं पा रहा हूँ ऑनलाइन। इतना भीड़, इतना भसड़। वो दोस्त आया, फिर से আমরা सोचा এখান कि থেকে একবার এই চাটা নিয়ে গেছিলাম, লং লিফ, दुकान के খুব वजह से ये वाला টেস্ট খুব ভালো ছিল, ওই জন্য আজকে আবার নিচ্ছি। यही पढ़ाना है। मेरा एक रेगुलर गेस्ट है, वो घूमने के लिए जा रहा है, लेकिन मेरे को चाय के लिए रुका हुआ है घर पे, लेकिन भेज नहीं रहा हूँ। इतना गुस्सा हो गया अंकल ना। अच्छा আমাদের নিয়ে নেওয়া হয়েছে মোমো। হ্যাঁ, যেটা নিয়েছি সেটা এরকম টেস্ট করতে দেবে। আর 2টো কাপ নিলে নিতে পারো ওখান থেকে। চা এটা রাজদীপ তো 200 নিতে বললো। এটা কিন্তু এমনি লিকার চা খাবার। রাজদীপ, বাবাই কি তোমাকে বোঝানোর চেষ্টা করছে? হালকা মিষ্টি দিয়েও খুব ভালো লাগে। শনি গায়ে পড়বে,
আমরা এখন আছি মিরিক। ভিউ দেখো কি সুন্দর। আমরা চলে এলাম মিরিক। মিরিকের সেই লেক এই সামনে। চলো দেখবো আমরা এখানে হয়তো খাবো। হ্যাঁ না, ক্যাপ আছে বাড়িতে। এখানে টিকিট কেটে ঢুকতে হবে। এই বাবাই, আগে জেনে নাও বোটিং এর এটা কোন দিকে। ভাত টাত খাবি না, ফুচকা খাবি? এটার দাম 50। নেওয়ার আগে দাম জিজ্ঞাসা করেনি, নিয়ে তারপর দাম জিজ্ঞাসা করছে। এটা 50, ওটা 50, 50, 50, 100। রাখো হাতে। বাচ্চাদের ইচ্ছা খুব যে বোট চড়বে, বোটিং। দেখা যাক হয় কি না। বেশি ভিড় থাকলে করব না, কারণ আমাদের অলরেডি লেটে চলছি আমরা। কটা পর্যন্ত বোটিং হয় এখানে? 4:30 তো বাজেনি এখন। 4টে গেলে আধ ঘন্টা, 4:30 ও 100 টাকা করে। এখানে 4টেই বোটিং বন্ধ হয়ে যায়। আর সুরসুরি কি কান্না ধরেছে, আমাদের 4:22 হয়ে গেছে। সুরসুরি এমন ভ্যা করে কান্না ধরেছে যে আমাদেরকে দিয়ে দিয়েছে। হ্যাঁ কি? হ্যাঁ মানে 4টের পর আর বোটিং দেয় না, বোট দেয় না। এবার তুমি ঘুরে চলে আসবে। আমরা এখন আছি মিরিক লেক। জন্য প্যাডেল করে করে হাঁপিয়ে যাচ্ছি। কেমন মজা হচ্ছে? এসো করো। এরা আছে জানিস না কি সুন্দর আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। ওদিকটা দেখ মামা, কি সুন্দর দেখতে লাগছে। চাঁদনি আয়া है तेरा दीवाना। ওটা আমার প্যান্টটা ভিজিয়ে দিল। বের করতে হবে। এই উঠে যাবে এবার। চলো, পুরো ঢেকে গেছে লেকটা। দেখো যেই সেই, দারুণ এক্সপিরিয়েন্স যাই বলো। পুরো যেই সেই ঢেকে গেছে। जन्म समझा करो, जन्म समझा कर। থেকে ঘুরে আসবে পুরো ওই পাশ
এসে না না অত দূর যাবো না, খাবো না আমরা, জাস্ট একটু ফিল করে নাও। নিও না, জামাটা গেঞ্জিটা পুরো ভেজা থাকবে। এই চিকেন যেটা আগের আইটেমটা ছিল আমাদের বেশি ভালো। হ্যাঁ হ্যাঁ এই চিকেনটা খাও, আগেরটা বেশি ভালো বল। ঝালগুলো খাবে? ঝাল নেই কোনোটাতেই। ভালো ক্রাঞ্চি টেস্টি না? কেন চাউমিন ডাল আয় এবার আয়। আমরা ইজি রাইডের অফিসে চলে এসেছি, আর এখানে বাসটাও চলে এসেছে। তো আমাদের আজকে আবার এই বাসেই বুকিং আছে। ওটা ঢুকবে আর ঢুকবে না, জল ছিল তো, জল ছিল তো, একটাই আছে। আমার ব্যাগে একটা আছে। মামা এবার নামতে হবে, আমার বাস চলে এসছে, এখন আমাদের লাগেজগুলো উঠবে সব একটা একটা করে, তারপর আমরা উঠবো। এই দুজনে কি দুষ্টুমি করছিস? ওপরে কেন দেখছো? ওপরে ঠিক কেটেছো? ওপরে লেখা আছে না? ওপরে কোথায় লেখা? এই যে এখানে খুঁজেই পাচ্ছি না। এই যে ওই যে ওপরে লেখা আছে। কোনটা? অন করো টিভিটা। সুয়ানি নস্কর সেই সামনের সিটে দিয়ে দাও, ওদেরকে পাঠিয়ে দাও। ওই যে ওই তো ওই তো এস নস্কর। সুয়ানি নস্কর সামনের সিটে। দেখ দেখ, নিজের নাম দেখতে গেছে। এস নস্কর। এটা এস নস্কর, ওটা সুয়ানি নস্কর। তাহলে ওটা কি? সাহানা পারবি না, তোমাদের দুজনকে আলাদা করে দিয়েছে। এটা কি আছে? এটা এখনো খোলেনি। তোমাদের টিভি খারাপ, পচা টিভি তোমাদের, তাই না শ্বশুরি? এই শ্বশুরি আজকে আমার সাথে যাবে, ঠিক আছে? আমি আর তুমি একসাথে। পালাচ্ছে 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 পালাচ্ছে, এই দুধটা পালাচ্ছে। সর 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 সর, খুব পালাস তুই, খুব পালাস। দেখ ও শিলিগুড়িতে ওই যে একটা ইজি রাইড দেখতে পাচ্ছ অফিস, ওটা ওই সাইড দিয়ে, মানে কলকাতা থেকে আসার বাসগুলো ওখানে দাঁড়ায়। ঠিক আছে। এই যে দুই ছানাপোনা, দুই ছানাপোনা কই দেখি, তাকাও, স্মাইল। আমরা বাসে উঠে পড়েছি আবার, তাই তো? সেই সেম বাস। আচ্ছা তোমরা বলো তো দেখি, বাস জার্নি ভালো না ট্রেন জার্নি? শ্বশুরি বলো, বাসে যেতে ভালো লাগে না ট্রেনে? বাস। বাস কেন? টিভি আছে, দুষ্টুমি করা যায়, তাই তো। কিন্তু যখন যখন টয়লেট পাই কি হয়? ড্রাইভার পরে নি। ডাইপার পরে নাই, ও ইজি বলে দিয়েছে, কিন্তু বড়রা তো ডাইপার পরে না, তখন কি হবে? একটু মাঝে মাঝে পরে। তো আমাদের এখান থেকে 5টা সিট বলে এখানে 5টা ব্যাগ দিয়ে দিয়েছে,
আজকেও আমাদের নাকি ফোনে পাইনি, ওই জন্য আমাদেরকে আজকেও আবার সব ভেজ দিয়ে দিয়েছে। এর মধ্যে কি আছে একটা দেখাই খুলে। ভেজে কাপ নুডলস, জল আর অ্যাজ ইউজুয়াল জিরু। এই হলো আমাদের আজকের স্ন্যাক্স। না না কোনো ছাড়। তা আমাদের বাস ছেড়ে দিয়েছে, এখন আমরা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন আমরা আছি এটা কোথায় সোয়ানি? শিলিগুড়ি। ব্যাস এখন বাজে 11:12 বাজে। এই জায়গায় দাঁড়িয়েছে আবার 20 মিনিটের জন্যে। তো আমরা খেয়ে নিলাম। আমরা কি খেলাম সোয়ানি? বিরিয়ানি। আমাদের ওঠার সময় ওখান থেকেই, যেখানে বাস ইজি রাইডের বাসটা দাঁড়ায় শিলিগুড়িতে, যেখান থেকে ছাড়ে, ওখানে পাশে একটা বিরিয়ানির দোকান ছিল, তো সেখান থেকে নেওয়া হয়েছিল। সেটা আমি আর সোয়ানি এখানে বসে খেলাম। পূজা ওর মেয়েকে খাওয়াচ্ছিল এখানে, আর বাবা আর রাজদীপ নিচে গেছে। ঢুকিয়েছো মাথাটা? খাইয়ে দেয়। এই যে আমরা এখন আবার এখানে একটু মানে শুয়ে পড়বো। এবার শোবে তো? এটা জিরুটা খাবে। তো এখন আমরা ঘুমাবো। তো চলো, ঘুম থেকে উঠে আমরা দেখবো যে সকাল হয়ে গেছে। 9টায় আমাদের পৌঁছানোর কথা ধর্মতলা। দেখা যাক আমরা কটায় পৌঁছাই। সবাই আসলে তো কি, মানে আমার বাপের বাড়িতে আমার দিদিরা সবাই এসছে, কিন্তু আশিপা বাড়ি নেই। আমার ভাইপো, ভাইজি, আশিপা সব মামার বাড়ি। ওরা মামার বাড়ি গেছে, আবার আমার দিদিরাও গেছে। আমিও যেতাম হয়তো, যদি ঘুরতে যাওয়ার ডেটটা না পড়তো তাহলে আমিও হয়তো ওখানেই থাকতাম। দেখা যাক এখন যাবো কিনা, এখনো ঠিক করিনি, মেন্টালি প্রিপেয়ার হইনি এখন যাবো কি যাবো না, কারণ আমার অনেকগুলো কাজ আছে বাড়িতে। তো চলো টাটা বাই বাই। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে, কারণ এই এখন দাঁড়িয়েছে, আবার সেই সকালবেলা 7:30টায় দাঁড়াবে। তো এখন তো আমরা ঘুমাবো একটু, যতটা ঘুম হয় ঘুমিয়ে নেব। বাড়ি গিয়েই তো ধোপা কাজটা করতে হবে, বলো। ধোপার জামা কাপড় আছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। চলো টাটা টাটা করে দাও।